ভূমিকম্পের আরো খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মীরা নরসিংদী এবং টাঙ্গাইল থেকে। আমরা শুরুতে যাব নরসিংদীতে। 5.7 মাত্রা ভূমিকম্পের উৎপত্তিস্থল নরসিংদী ঘোড়াশাল। পলাশ উপজেলায় দেয়াল ধসে প্রাণ গেছে এক নারীর, ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন আরেকজন। এই বিষয়ে নরসিংদী থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন তোফাইল আহমেদ স্বপন। স্বপন, ভূমিকম্পে নরসিংদীতে ক্ষয়ক্ষতির আর কি খবর আছে আপনার কাছে? সেখানকার সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে আমাদের জানাবেন। শ্রাবন্তী, আপনি যেমনটা বলছিলেন যে আজ সকাল 10:38 কিন্তু নরসিংদীর ঘোড়াশালে, যদিও এটি প্রথমে নরসিংদীর ঘোড়াশালে এই 5.7 মাত্রার ভূমিকম্পের উৎপত্তিস্থল বলা হয়েছিল। পরবর্তীতে কিন্তু এটি আবহাওয়া অধিদপ্তরের প্রতিবাদ আমরা জানতে পেরেছি এটি নরসিংদীর ঘোড়াশাল এবং মাধবদীর মধ্যবর্তী স্থানে কিন্তু এই ভূমিকম্পের উৎপত্তিস্থল, এবং এতে করে কিন্তু যে ভূমিকম্প হয়েছে এতে করে নরসিংদী সহ গোটা দেশ কিন্তু ভূমিকম্পে কম্পিত হয়েছে, এবং আমরা দেখতে পেয়েছি যে শহর গ্রাম সহ বিভিন্ন স্থানের প্রভাব পড়েছে। আমরা সকাল থেকে লক্ষ্য করেছি যে নরসিংদীর ঘোড়াশালে কিন্তু ঘোড়াশালের মালিকা এলাকায় কিন্তু কাজম আলী নামক এক বৃদ্ধর মৃত্যু হয়েছে। এছাড়া কিন্তু সদর উপজেলার গাবতলী এলাকায় ওমর ফারুক নামে আরেকজনকে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ কর্তৃপক্ষ মৃত ঘোষণা করে। এছাড়া কিন্তু নরসিংদীর আপনাকে একটু দেখাতে চাই যে কিন্তু নরসিংদীর যে সকল উপজেলাগুলি রয়েছে এর মধ্যে নরসিংদী সদর, পলাশেই কিন্তু সবচেয়ে বেশি, সদর উপজেলার মাধবদী এবং পলাশ থানায় যে সকল ভূমিকম্পে ক্ষয়ক্ষতি হয়েছে তার মধ্যে কিন্তু বেশ কিছু ভবনে ফাটল দেখা দিয়েছে, এবং প্রায় এই দুইটি হাসপাতাল, নরসিংদী সদর, নরসিংদী জেলা হাসপাতালে এবং এই এই দুইটি হাসপাতালে কিন্তু অন্তত শতাধিক আহত রোগীরা চিকিৎসা নিয়েছেন, এবং সেই সাথে কিন্তু যে আহত হয়েছে তাদেরও কিন্তু এখানে চিকিৎসা নিতে এসেছে, এবং তাদের মধ্যে তিনজনকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেলে প্রেরণ করা হয়েছে। এর মধ্যে কিন্তু একটি শিশু, ওমর নামে 12 বছরের যে শিশু, তাকে ঢাকা মেডিকেল কলেজ কর্তৃপক্ষ মৃত ঘোষণা করেছে। আমরা খোঁজ খবর নিচ্ছি, আমরা দেখেছি যে এখানে নরসিংদীর পুলিশ সুপার এবং এইমাত্র এখানে যে বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল ফুকন এই স্পটটি পরিদর্শন করছেন। তাছাড়া কিন্তু স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে এই হাসপাতালটিতে যাতে চিকিৎসা নিশ্চিত করা হয় সে ব্যাপারে কিন্তু তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তো আমি কথা বলছি এখানকার ডাক্তারের সাথে, তারা কিন্তু জানিয়েছে এই নরসিংদী সদর হাসপাতালে প্রায় 60 জনের মতন চিকিৎসা নিয়েছে। এছাড়া কিন্তু জেলা হাসপাতাল এবং পলাশ উপজেলা যে হাসপাতালটি রয়েছে সেটিতে কিন্তু আমরা চিকিৎসা নিয়েছি। আমার এই মুহূর্তে হাসপাতালে চিকিৎসাধীন যারা রয়েছেন তাদেরকে পরিদর্শন এসেছেন বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির ফুকন। আমরা জানতে চাইবো আপনার কাছে যে এই যে ভূমিকম্প, এটি আসলে আপনারা কেমন দেখলেন? এটা আকস্মিকভাবে এটা প্রাকৃতিক একটা দুর্যোগ। এই ভূমিকম্প আমাদের যতটুকু আমরা জেনেছি যে 5.7 মাত্রায় সেই ভূমিকম্পটা হয়েছে। এই ভূমিকম্পে আতঙ্কে ইতিমধ্যে অনেকে আমাদের নরসিংদীর যে উৎপত্তিস্থল এবং আমাদের নরসিংদীতে প্রায় 51 জন আহত হয়েছে, প্রায় 2 জন ইতিমধ্যে মৃত্যুবরণ করেছে যতটুকু জেনেছি, এবং অনেক আহত হয়েছে। এই ভূমিকম্প সারা বাংলাদেশের খবর এখন আমরা পাইনি। তো এই ভূমিকম্প যেহেতু হয়েছে, সেই ভূমিকম্পে তো এটা তো মানে আমাদের নিয়ন্ত্রণের বাইরে। তো এটা মহান রব্বুল আলামিন এই বিষয়ে আমাদেরকে হয়তো আমরা করবেন আর কি, এই আমাদের রক্ষা করবেন। কারণ আজকে পবিত্র জুম্মাবার, এই মানে যেহেতু শুক্রবার দিন আমাদের পবিত্র কোরআন শরীফ উল্লেখ আছে যে শুক্রবারই কিয়ামতের দিন। বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির এই আজকে হাসপাতালে এসে পরিদর্শন শেষে আমাদেরকে জানিয়েছিলেন যে আজকের এই ভূমিকম্পের যে ভয়াবহতা, এবং সেটির জন্য তিনি আল্লাহর দরবারে প্রার্থনা করছেন। তো এই ছিল শ্রাবন্তী নরসিংদী থেকে ভূমিকম্পের সর্বশেষ পরিস্থিতি। ধন্যবাদ স্বপন। এবার আমরা যাচ্ছি টাঙ্গাইলে। সোহেল, আমরা তো এতক্ষণ নরসিংদীর ভূমিকম্পের খবরাখবর জানছিলাম, আপনি এখন বলবেন, আমাদের জানাবেন টাঙ্গাইলে ভূমিকম্পে কোনো ক্ষয়ক্ষতির খবর পেয়েছেন কিনা? যেমনটা বলছিলেন বা আমার সহকর্মী যেমনটা জানাচ্ছিলেন, টাঙ্গাইল হচ্ছে ভূমিকম্পের একটি অন্যতম অঞ্চল। মধুপুর ফল্ট আমরা যেটিকে বলি, সেই মধুপুর ফল্ট হচ্ছে এখানে জাতিসংঘ এবং বুয়েটের জাতিসংঘের অর্থায়নে বুয়েটের তত্ত্বাবধানে যে গবেষণা হয়, সেই গবেষণায় বলা হচ্ছে যে এই মধুপুর ফল্ট 3টি যে ভূমিকম্প বলয় রয়েছে বাংলাদেশের মধ্যে, তার মধ্যে মধুপুর ফল্টটি হচ্ছে সব থেকে সক্রিয়। এই ফল্টের বিস্তৃতি রয়েছে 100 কিলোমিটার পর্যন্ত। 100 কিলোমিটার পর্যন্ত এই বিস্তৃতির ফল্টের মধ্যে এই যে আজকের যেটি হলো, সেই জায়গায় যে নরসিংদীর যে অংশটি, সেই অংশটি ভাওয়ালগড়ের একদম শেষ প্রান্তে, শেষ প্লটেই কিন্তু এটি হলো। আরেকটি তথ্য দিয়ে রাখি আপনাকে যে এই অংশে, যেটি 2023 সালের 17 সেপ্টেম্বর 12টা 49 মিনিটে
4.2 মাত্রার যে ভূমিকম্পটি হয়েছিল সেটিও কিন্তু উৎপত্তিস্থল ছিল এই মধুপুর ফল্টে, এবং সেটির উৎপত্তিস্থল টাঙ্গাইল, ঢাকা থেকে মাত্র 59 কিলোমিটার দূরত্বে। আর আপনি যেটি জানতে চেয়েছিলেন যে এই অংশে তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি। এই টাঙ্গাইলের সব থেকে বড় দুটি স্থাপনা, যেটি যমুনা সেতু এবং যমুনা রেল সেতু। যমুনা রেল সেতুতে আমরা এর আগে যেমনটি ফাটলের কথা বলেছিলাম, সেই জায়গায় আমরা কর্তৃপক্ষের কাছে জানতে চেয়েছিলাম যে নতুন কোনো এই ভূমিকম্পে ক্ষতি হয়েছে কিনা, তেমনটা বলিনি। আমরা সাধারণ মানুষের সাথে কথা বলেছি, সাধারণ মানুষ আতঙ্কিত থাকলেও কিন্তু এই ভূমিকম্পটিকে তারা খুব বেশি বড় ভয়ে বা এই ধরনের কোনো কিছু ঝুঁকির কথা তারা মনে করছেন না। শ্রাবন্তী। সোহেল, আপনাকে ধন্যবাদ।